দেখো গাইস, পিছনের গিয়ারটাই ভেঙে ফেলেছে। আমি আগে থেকেই জানতাম যে পিছনের গিয়ারটাই সর্বপ্রথম ভাঙবে। নতুন গিয়ার ডিলার লাগানোর সময় এই একটি কাজ না করলে কখনোই তোমাদের সাইকেলে গিয়ার ডিলার কাজ করবে না। আজকে এই গিয়ার ডিলারটা সাইকেলের মধ্যে লাগাতে চলেছি। দেখতেই পারছো গাইস, সাইকেলে লাগানোর পর কত সুন্দরভাবে কিন্তু গিয়ারটা কাজ করছে। এছাড়াও আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা বাসায় বসে নিজেরাই গিয়ার ডিলার সাইকেলে লাগাতে পারবে। এমনকি সাইকেলের গিয়ার ডিলার কোথা থেকে কিনেছি, কত টাকায় বা খরচ হয়েছে, এ টু জেড সকল কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা সাজানো হয়েছে। এজন্য তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মন ভালো থাকলে কি হবে, আমার ছোট ভাইয়ের মনটাই তো খারাপ হয়ে রয়েছে, কারণ তার সাইকেলের পিছনে গিয়ারটাই ভেঙে গিয়েছে। মানে কি আর বলবো, কিছুদিন আগে কিন্তু তার সাইকেলে গিয়ার ডিলারটা নতুন লাগিয়ে দিয়েছিলাম, তোমরা হয়তোবা আমার আগের ভিডিওতে দেখেছিলে। তো আজকে কিন্তু আবার তার সাইকেলের গিয়ার ডিলারটা ভেঙে ফেলেছে। মানে কি আর বলবো, এইসব গিয়ার ডিলার যে এতটা পরিমাণ লো কোয়ালিটি হয়ে থাকে যে একটু স্ট্যান্ড করতে গেলে কিংবা একটু রাফ চালাতে গেলে এই গিয়ার ডিলার গুলো ভেঙে যায়। আর আমি আগে থেকে জানতাম যে এই সকল গিয়ার গুলো তাড়াতাড়ি ভেঙে যাবে, তবুও কি করা, যেহেতু বাজেটটাও কিছু কম আর মোটামুটি কম বাজেটের মধ্যে এই সকল গিয়ার সাইকেলে এরকমই গিয়ার ডিলার গুলো বেশি কার্যকর আর সবাই এরকম গিয়ার ডিলার গুলো লাগিয়ে থাকে। এজন্য কিন্তু আমার ছোট ভাইকে এই গিয়ার ডিলারটা লাগিয়ে দিয়েছিলাম। তো আজকে কিন্তু চেষ্টা করবো যে এই গিয়ার ডিলারের মধ্যে একটা লাগিয়ে দেওয়ার জন্য, কারণ এগুলোর প্রাইসটা একটু কম আর এই গিয়ার ডিলার গুলো অনেকদিন যায় যদি আপনারা একটু আস্তে ধীরে ব্যবহার করেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ছোট ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি বের হয়ে পড়েছি, কারণ আজকে বাড়ি চা তো আবার গাড়িতে করে, কারণ আমার বন্ধু আমার সাথে যাবে। তো আরিসা গিয়ে তারপর কিন্তু ওই গেলাটা নিয়ে আসবো। তো এরপরে কিন্তু আমরা সিএনজিতে করে আরিসা চলে আসি, আর আরিসা আসার পর কিন্তু গেলাটা কিনে নিই, আর এটার দাম নিয়েছি 180 টাকা। তো অনেক জায়গায় অনেক রকম প্রাইস হতে পারে, কিন্তু আমাদের এখানে একটু দাম কম, এই জন্য কিন্তু 180 টাকা দিয়ে। এছাড়াও গিয়ার ডিলারটা নিলাম আমরা মোল্লা সাইকেল স্টোর থেকে। আর তোমরা তো অনেকেই জানো আমি কিন্তু আরিসা মোল্লা সাইকেল স্টোর থেকে বিভিন্ন অ্যাক্সেসরিজ এবং কি সাইকেল কিনে থাকি। তো জন্য কিন্তু আজকে আমার বন্ধুকে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে আমার বন্ধু সাইকেল নিয়ে, জন্য কিন্তু দুজনে মিলে গাড়িতে করে এসেছিলাম। তো যাই হোক, এরপরে কিন্তু কেনাকাটা শেষ করে এরপরে একটু হালকা পাতলা ঘোরাঘুরি করে এরপরে বাসে উঠে আবার বাসায় চলে আসলাম। তো যাই হোক, এরপরে বাসায় চলে আসলাম, আর বাসায় আসার পরে কিন্তু চলে আসলাম সরাসরি ছোট ভাইদের বাসায়, ছোট ভাই বলতে সাইমনদের বাসায়। তো সাইমনদের বাসায় আসার পরে এরপরে কিন্তু তার সাইকেলে গিয়ে দিলাম, ভালোভাবে দেখতে লাগছিলাম। তো আর ভাবছিলাম যে এটা কিভাবে ভাঙলো, আর এটা ভাঙাটা অনেকটা পরিমাণে অসম্ভব বলতে পারেন, কারণ এইসব গিয়ার লো কোয়ালিটি হয়ে থাকে, কিন্তু বেশি চাপ না পড়া পর্যন্ত এইসব গিয়ার গুলো সাধারণত ভাঙে না। তো এরপর আমি সাইমনের কাছে জিজ্ঞাসা করি যে তোমার সাইকেলে কেন এরকম হলো বা কেন গিয়ারটা এত তাড়াতাড়ি ভেঙে গেল। তখন সে বলে, ভাই আমি তো স্ট্যান্ড করতে গিয়েছিলাম, তখন গিয়ার রেখে গিয়ে ফালিয়ে যখন আমি জোরে প্যাডেলটা দিই তখন কিন্তু স্পকের ভিতর দিয়ে গিয়ার ডিলারটা গিয়ে এরপরে কিন্তু এটা ভেঙে যায়। তো এটাই ছিল মেন কাহিনী, আর এই জন্য কিন্তু এই গিয়ার ডিলারটা ভেঙে গিয়েছিল। তো আপনারা একটু এই গিয়ার ডিলার গুলো ব্যবহার করার সময় সাবধানতার সাথে ব্যবহার করবেন। এই গিয়ার ডিলার গুলো মোটামুটি ভালো, কম বাজেটের মধ্যে। আপনারা যদি বেশি রাফ ইউজ না করেন তাহলে এই গিয়ার ডিলার গুলো প্রায় 1 বছর থেকে 1.5 বছরও খুব ইজিলি চলে যাবে। আর যদি অনেক রাফ ইউজ করেন তাহলে এটা বেশি টেকসই হবে না। যদি আমার ছোট ভাইয়ের মতো স্ট্যান্ড করেন কিংবা রাফ ইউজ করেন তাহলে এটা কয়েকদিনের মধ্যে ভেঙে যেতে পারে। তো যাই হোক, বেশি বকর বকর করে ফেললাম। তো এরপরে কিন্তু যে গিয়ার ডিলারটা আমি এনেছিলাম সেটা পরে কিন্তু একদম খুলে ফেললাম, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিজের শিমানো কোম্পানির। এটা কিন্তু সাধারণত মাস্টার কপি বলতে পারেন, কারণ যেটা অরিজিনাল সেটার দাম কিন্তু অনেকটা পরিমাণ বেশি, আর ওটা অনেকটা পরিমাণ ভালো কোয়ালিটির হয়ে থাকে। তো যাই হোক, এটা কম বাজেটের মধ্যে বলতে পারেন একদম ভালোই। তো ইয়াব গাইস, অনেক কথাই বললাম, এখন আমাদের মূল কাজ মানে পুরাতন গিয়ার ডিলারটা খুলে নতুন গিয়ার ডিলারটা লাগানোর পালা। তো প্রথমে কিন্তু আমি এখানে পুরাতন গিয়ার ডিলারটা খুলে নেব, আর পুরাতন গিয়ার ডিলারটা খোলার জন্য আমাকে এখানে এলিঙ্কি ব্যবহার করতে হবে। আর আমি কিন্তু এখানে এলিঙ্কির একটা 9mm এর গুটি নিয়ে আমি প্রথমে কিন্তু এখানে সাইকেলের গিয়ার ডিলার যে তারটা আছে সেটা কিন্তু প্রথমে খুলে নিব। আর সেটা খুলে নেওয়ার পরে এরপরে কিন্তু সাইকেলের যে ভাঙা গিয়ারটা আছে সেটা শুধুমাত্র খোলা পালা। আর এটা খোলার জন্য কিন্তু আমি এখানে 6mm এলিঙ্কিটা দিয়ে এই পুরাতন গিয়ার ডিলারটা ভালোভাবে খুলে নিব। আর এটা খুলতে যাচ্ছিল না, যেহেতু কিছুদিন ধরে লাগিয়েছিলাম এই জন্য অনেকটা পরিমাণ শক্ত হয়েছিল। তারপরে অনেকটা পরিমাণ জাতাজাতি করে সম্পূর্ণ ভালোভাবে খুলে নিলাম। আর এটা খোলার পরে কিন্তু আমাদের যে নিচের অংশ আছে মানে গিয়ার ডিলারের যে নিচের অংশ আছে সেটা শুধুমাত্র খোলা পালা। আর এটা খোলার জন্য আমাদের এখানে 8mm এর একটা গুটি ব্যবহার করতে হবে। আর সেই গুটিটা দিয়ে কিন্তু এখানে ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে খুলে এরপর কিন্তু আমি পুরাতন গিয়ার ডিলার নিচের অংশ খুলে নিলাম। আর খোলার পর দেখতে পাচ্ছেন এটা অবস্থা একদম 12টা বেজে রয়েছে, মানে ভিতরে একদম ময়লা জমে গিয়েছে। যাই হোক, এখন আমাদের নতুন গিয়ার ডিলারটা লাগানো পালা। তো এই জন্য কিন্তু আমি প্রথমে
প্রথমেই নতুন গিয়ার যে চাকরিটা আছে বা বলতে পারেন যে কাঁটাটা আছে সেটা কিন্তু আমি প্রথমেই চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে ঠিক এভাবে ভালোভাবে শক্তপোক্ত ভাবে সেই 8 mm এর গুটিটা দিয়ে সুন্দরভাবে টাইট দিয়ে দিলাম। ওটা টাইট দিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমার শুধুমাত্র একটাই কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে গিয়ারটা লাগানো। তো গিয়ার ডিলারের সাথে একটা নাট দেয় বড়, ওই নাটটা দিয়ে কিন্তু এই গিয়ার ডিলারটা আমি লাগিয়ে নিব। আর লাগানোর জন্য কিন্তু এখানে 6 mm এর এলিঙ্কিটা ব্যবহার করতে হবে। তো আমি এলিঙ্কিটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ভালোভাবে একদম টাইট দিয়ে নিব। তো তোমরা লাগানোর সময় ঠিক আমার মতো এইভাবে শক্তপোক্ত ভাবে টাইট দিয়ে নিবে। আর এটা টাইট দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে টাইট দিবে আর আস্তে আস্তে করে ছেড়ে দিবে, যাতে করে একদম চেনের মাপটা ভালোভাবে বোঝা যায়। তো এরপরে কিন্তু আমার গিয়ার ডিলারটা লাগানো শেষ, আর এখন শুধুমাত্র এই গিয়ার ডিলারের তারটা লাগানো বাকি রয়েছে। তো এরপরে কিন্তু আমি এই গিয়ার ডিলারের ভিতরে তারটা দিয়ে এরপরে সুন্দর করে যে গিয়ারের তারটা আছে সেটা কিন্তু একদম শক্ত করে টেনে ধরে এরপরে কিন্তু আমি 9 mm এর যে গুড়িটা আছে সেটা দিয়ে শক্তভাবে টাইট দিয়ে নিব। কারণ এখানে কিন্তু আমাদের অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে শক্তপোক্ত ভাবে যদি না ধরে টান দেই তাহলে কিন্তু আমাদের এখানে গিয়ারটা ভালোভাবে কাজ করবে না। আর এটা একটাই সেটিং, সেটা হচ্ছে একদম 8 কিংবা 7 গিয়ার নামিয়ে দিয়ে এরপরে কিন্তু জোরে করে টান দিয়ে সুন্দরভাবে এটা ভালোভাবে লাগিয়ে দিতে হয়। তা না হলে তারটা ভালোভাবে না লাগলে গিয়ারটা সুন্দরভাবে ভালোভাবে পড়বে না। যেমন 6 ফালালে 7-এ পড়বে এবং 5-এ ফালালে 3-এ পড়বে, এরকম বিভিন্ন সমস্যা দেখা দিবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের এখানে গিয়ার ডিলারটা লাগানো একদম কমপ্লিট। আর এখন যদি তোমাদেরকে আমি গিয়ারটা ফালাই দেখাই তাহলে দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে কিন্তু এটা কাজ করছে। তো যাই হোক, তোমরা দেখতে পারলে আমি কিন্তু সহজে বাসায় বসেই এই গিয়ার ডিলারটা লাগাই ফেললাম একদম একটা তুড়ি দিয়ে। তো এইভাবে তোমরা সবাই বাসায় বসে কিন্তু এরকম গিয়ার ডিলার গুলো লাগিয়ে নিতে পারবে। শুধু শুধু দোকানে গিয়ে 50 টাকা খরচ করে এগুলো লাগানো কোনো কথাই আসে না, কারণ যেহেতু এটা লাগানো এতটা পরিমাণ সহজ। তো যাই হোক, এটা লাগাতে লাগাতে আমার অবস্থা একদম টাইট হয়ে গিয়েছে, হাত মাথা একদম কালি দিয়ে মেহে গিয়েছিল। তো গাইস, আজকে ভিডিও আসলে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।